হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, সকালবেলা আমি এই বিছানা গোছানো থেকে ভিডিওটা স্টার্ট করছি। পুরোটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে মায়েরটা ভাঁজ করে নিয়েছে। আমি যেহেতু অনেক লেট করে উঠি, সেই জন্য আমি আমারটা ভাঁজ করে নিচ্ছি। আবার কালকে রাত্রিবেলার দিকে একটু বেশিই ঠান্ডা পড়েছিল, সেই জন্য আমি দুটো কম্বল আর একটা কাঁথা নিয়েছি। যদিও বা এখন এই কম্বল নেওয়ার মতো ঠান্ডা নেই, তবুও কী করব, ঠান্ডা লাগলে তো নিতেই হবে। আর আমি যেহেতু জানালার পাশে শুই, সেই জন্য আমার একটু বেশি ঠান্ডা লাগে। আর কালকে রাত্রেবেলা যেরকম ঠান্ডা পড়েছিল, আমি তো ভাবছিলাম ভাত খাবো না, কিছু খাবো না রাত্রেবেলার জন্য। কিন্তু কী আর করবো, খেতে তো হবে, নাহলে রাত্রেবেলা তো ঘুম আসে না। তো রাত্রিবেলা ডিনারটা করে নিয়েছি। এবার জল খেতে প্রচণ্ড প্রবলেম হয় শীতকালে, নাহলে রাত্রেবেলা কি উঠবে। মনে হয় তোমাদেরও এরকম হয়, অনেকে যারা আমার মতো আছো তাদেরই হবে। তো তবুও মা জোর করে জল খাইয়ে দেয়। তো জল খেতে খেতে রাত্রেবেলার দিকে আমি 2-3 বার বাথরুম করতে উঠে পড়ি। তো যাই হোক, এইভাবে দেখো আমি কাঁথাগুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর এই কাঁথাটা আমার সব থেকে ফেভারিট কাঁথা, আমার প্রচণ্ড ভালো লাগে। জানি না কেন এত ভালো লাগে। তবুও দেখবে অনেক মানুষের আছে যে দামি জিনিস নয়, তবুও সেই জিনিসটা ব্যবহার করতে তার খুব ভালো লাগে। তো আমার ক্ষেত্রে এরকম, যত পুরনো হয় তত যেন আমার সেই জিনিসটার প্রতি মায়াটা বেড়ে যায়। তো আমি কাঁথাগুলো সব ভাঁজ করে নিয়েছি, তারপরে বালিশটা রেখে দিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। দেখো, আর আমি সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো কী আর বলবো বলো, রাত্রেবেলার দিকে মশারি টানাইনি, সেই জন্য মশারিটা কেউ তোলেনি। নইলে মশারি তোলা নিয়ে আমাদের বাড়িতে শুধু খিটখিট লেগে থাকে। এ বলবে তুই তোল, আর আমি বলবো মা তুমি তোলো। তো দুজনের মধ্যে এরকম হয়। কোনো কিছু না, শুধু এই মশারিটা টানানো নিয়ে আর মশারিটা গোছানো নিয়ে, জাস্ট এই দুটোর জিনিস নিয়ে খুব অসুবিধা হয়। সেই জন্য মাঝে মধ্যে মশারি টানায় না। তো আমরা যাই করি না কেন, তোমরা কিন্তু সবাই মশারিটা নিয়ে ঘুমাবে, নইলে মশা হবে। এই গরমকালের দিন আসছে, আর অনেকের ডেঙ্গু জ্বর বা ম্যালেরিয়া অনেকের হচ্ছে। তো তোমরা ঠিকঠাক ইউজ করবে। আর আমরাও টানাই মাঝে মধ্যে, 2-1 দিন হয়তো টানালাম না, এরকম হয়। তো যাই হোক, আমার হয়ে গেছে বিছানাটা পুরোপুরি গোছানো। এবার ভাবছি কি যেন ফাঁকা ফাঁকা লাগছে, ঘরটা অন্ধকার লাগছে, কেন এরকম হচ্ছে। তো মনে পড়লো, ওমা আমি তো জানালা খুলিনি। আর দেখো বাইরের দিকটা কীরকম রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে, রোদটার প্রচণ্ড তাপ দিয়েছিল। তো আমি জানালাটা এসে খুলে নিলাম, 3টে জানালা। তো ভাবছি এরপরে কি করব। তো সেটা ভাবতে ভাবতে বাইরে বেরোনোর পর দেখি দুয়ারের মধ্যে এরকম অবস্থা। তো আমি তো বুঝতে পারছিলাম না ফার্স্টের দিকে যে এটা কিসের জন্য এরকম হয়েছে। পরিষ্কার উঠান, মাকে জিজ্ঞাসা করতে মা বললো গোবরের ছড়া দিয়েছি। যেহেতু আমাদের গরু নেই, সেই জন্য মা গোবরের ছড়া দিয়েছে, শর্টকাটে করে দিয়েছে। তো তারপরে বুঝতে পারলাম ভালোই হয়েছে তাহলে কাজটা করে। তো এই যে, তারপরে আমি ঘরটা ঝাড় দিতে চলে আসলাম। ঘরটা ঝাড় দিতে ভালো লাগে। আর এই বারুনের পেছন দিকে ভাই একটা লাঠি দিয়ে দিয়েছে, বলছে বারুন যদি ছোট হয়ে যায় তখন বসে বসে ঝাড় দিতে হয়, ভালো লাগে না। ওর থেকে লাঠি দিয়ে নিলাম, ঝাঁটার মতো হয়ে গেছে, এবার এভাবে ঝাড় দিবি। এভাবে করে নিচ্ছি। আর মা তাড়াহুড়ো করছে, কারণ বাবা কাজে যাবে, মা সেই জন্য রান্না করতে গেছে। তো মা কি রান্না করছে আমি এখনো জানি না। সকালবেলার দিকে উঠে আমি এই ঘরটা ঝাড় দিয়েছি আর এই বিছানাটা তুলেছি। এখন তাও মিনিমাম 8:30 মতো বাজে। ঘরটা ঝাড় দিয়েছে মা কোনো রকম, তাই আমায় বললো আর একটু ভালো করে তুই ঝাড়টা দিয়ে নে। তো আমিও সেই কথা মতো ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর কিন্তু বাইরের দিকে প্রচণ্ড হাওয়া, এসি ঘরকেও ফেল করে দেবে, এত সুন্দর হাওয়া। মানে যদি একটু তুমি শুয়ে থাকো বা বসে থাকো, মনে হবে ঘুম চলে এসেছে। তো তারপরে আমি ব্রাশ টাশ করে খেতে বসে পড়েছি। এই যে ভাত, আলু ভাজা, শিম ভাজা, আর এটা ডালের বড়া আর বাঁধাকপির তরকারি, আজকে এটাই ছিল। তারপরে একটুখানি এদিক ওদিক ল্যাদ খেয়ে খেয়ে তারপরে স্নান টান করে আমি জামা কাপড়টা মেলে দিতে গেছি। স্নান করতেও ইচ্ছে করে না, কি করব। ওই স্নানটা একটু লেট করে করলেও বাবা চেঁচায়, সেই জন্য আমি 12টা 1টার মধ্যে স্নান করে নিই। আর
সত্যি কথা বলতে মাথায় জল না দিতে দিতে মাথার মধ্যে কেমন হয় জানি না, সেই জন্য আমি এখন চেষ্টা করি বেশি করে মাথায় তেল দেওয়ার আর বেশি করে মাথায় জল দিয়ে স্নান করার জন্য। আর অনেকে বলবে যে তেল দিলে অনেকে ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। শীতকালে তেল দেবো মাথায় ঠান্ডা লেগে যাবে, আর গরমকালে তেল দিলে অ্যালার্জি বেরিয়ে যাবে। কিন্তু কী আর করা যাবে, দিতে তো হবেই। যার যার খাদ্য তাকে তো সেটা খাওয়াতেই হবে। তো যাই হোক, মাথায় তেল টেল দিয়েছিলাম, মাথায় জল দিয়ে স্নান টান করে জামা কাপড় মেলে দিয়েছি। তো এই যে চলে এসেছি, এই যেটা ভ্যাসলিন, একটুখানি ভ্যাসলিন ঠোঁটে দিয়ে নেবো, কারণ এখন পুরোপুরি ঠান্ডাও নেই একদম গরমও নেই। তো অল্প একটু করে কোনো রকম বুলিয়ে নিলে আমার মনে হয় ভালোই লাগে। তো সেই জন্য আমি ঠোঁটে দিয়ে নিচ্ছি। এরপরে হাতে একটু তেল নিয়ে গায়ে হাত পায়ে মেখে নিচ্ছি। তেল মাখতে মাখতে এমন একটা অভ্যাস হয়ে যায়, যদি না মাখি তাহলে কেমন যেন একটা হয়। সেই জন্য আমি তেলটা ভালো করে মেখে নিচ্ছি। দেখো, গলা টলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এই হাত দিয়ে পা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার এইভাবেই হয়ে গেল তেল টেল মাখা। এবার মাথাটা আমি আঁচড়ে নেবো, যে মাথাটা আমি আঁচড়ে নিচ্ছি। আর আমার চুলটা কিন্তু আজকে প্রচণ্ড ভেজা, মানে আমি এরকম লাস্ট স্নান করেছি যেই দিন আমি মাথায় তেল দিয়েছিলাম সেদিন, আর যেদিন শ্যাম্পু করি সেই দিন আমি এইভাবেই ডুব দিয়ে স্নান করি। তাছাড়া আমি এতটা বেশি করে মাথা ভেজাই না। তো যাই হোক, কি মনে হলো আজকে একটু এভাবে করেছি। আমার কিন্তু টিপ না পরলে একদম ভালো লাগে না, তো কি করব, টিপ পরিনি। তো এইভাবে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি আর মার সাথে কথা বলছিলাম। ভাই সাইড থেকে এসে বলছি, দিদি আমাকে 2 টাকা দে, তাহলে আমি একটা খাবার এনে তোকে গিফট করব। আমি বলছি, তুই যদি আমায় গিফট করিস তাহলে তোর টাকা দিয়ে কিনে নেই। বলছে, না, আমি কি কাজ করি, আমার কাছে কি টাকা থাকে নাকি যে আমি আমার টাকা দিয়ে তোকে খাওয়াবো, তুই আমাকে কিছু টাকা দে। কি করব, বাচ্চা মানুষ চাইছে, আমার কাছে 6 টাকা ছিল, আমি 6 টাকা দিয়েছি। তারপরে ভাই দোকানে গেছে, জানি না কি খাবার নিয়ে আসবে। তো দেখা যাক, যেটাই নিয়ে আসুক না কেন আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমি চুলটা সুন্দর করে আঁচড়িয়ে নিচ্ছি। যতই আঁচড়াই না কেন তবুও যেন জট লেগে যায়। তো চুল টুল আঁচড়িয়ে একটুখানি টিপ পরেছি, পরে বাইরে বসে আছি। আর এই দেখো, ভাই আমার জন্য নিয়ে এসেছে একটা বাবুল গাম। তো কি আর করা যাবে, ও যে আমার জন্য নিয়ে এসেছে এটাই আমার কাছে অনেক। বাচ্চা মানুষ ভালোবেসে যেটা নিয়ে এসেছে সেটাই আমি নেওয়ার চেষ্টা করি। আমার যে অনেক কিছু দিতে হবে এমন না, আমি অল্প জিনিসেই খুশি থাকতে চাই। তো যাই হোক, ও নিয়ে এসেছে, আমি এটা খেয়ে নিচ্ছি এবার। আর ভাইকে বলছি, কি রে ভাই, নিবি নাকি? ভাই বলছে, না না, ওটা তুই খা। দেখো কত সুন্দর লাগছে, বেশ অনেক দিন পরে এই বাবুল গামটা খাচ্ছি। এই দোকানে ছিল না, তো নিয়ে এসেছে নতুন, তাই ভাই নিয়ে এসেছে আমার জন্য। তারপরে চুলটা আমি একটুখানি মেলে দিয়ে বসে আছি চুলটা শোকানোর জন্য। আর দেখো, মায়ের শাড়িটা পেছন দিকে কীরকম উঠছে, মানে বুঝতেই পারছো কীরকম হাওয়া হচ্ছে। আমার ভেজা চুল তার জন্য উঠছিল না, তো প্রচণ্ড হাওয়া হচ্ছিল। তো মা আমাকে বলছে, বাইরে কি করতে বসে আছিস, চলে আয় ঘরে। বলছি, হ্যাঁ যাবো। তারপর আমি একটু বারান্দার দিকে বসলাম আর একটু চেষ্টা করছিলাম বাবুল গামের একটুখানি ফোলাবো। ছোটোবেলায় কত সুন্দর করে ফোলাতাম, এখন একটু চেষ্টা করছি, কিন্তু আমি তো আর পারি না, এখন মনে হয় হচ্ছেই না। দেখো, আমি কিন্তু জোর কদমে চেষ্টা চালিয়ে যাচ্ছি, একেবারে খুব সুন্দর করে চেষ্টা চালাচ্ছি, তবুও বড় হলো না, ছোটই রয়ে গেল। কি করে বড় করবো বলো, পারি না তো। তো রাত্রিবেলার দিকে এটা ছিল আমাদের ডিনার। এই দেখো, এটা কি, ভাত, আর এটা দেখো তো তোমরা চিনতে পারো নাকি, মুরগির পা। আর অনেকে মুরগির পাটা বেশি পছন্দ করে না, কিন্তু আমার ভালোই লাগে খেতে। আর কার কার এই মুরগির পা খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি জানতে পারবো যে না, তোমরাও তাহলে খেতে পছন্দ করো। তো এরকমভাবে কিন্তু আমার কাছে 3টে মুরগির পা ছিল আর একটা মাংস আর আলু উস্তো তরকারি দিয়ে খেয়ে নিয়েছি ভাতটা। তারপর আর কি, চুলটা বেঁধে আমি চলে এসেছি, আমি মা ভাই সবাই শুয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো, এই পর্যন্তই থাকছে, বাই, গুড নাইট অল ফ্রেন্ডস।